25শে মার্চ কালো রাত, চারদিকে চিৎকার আর আর্তনাদ, লাশের স্তূপ আর উত্তেজিত পৈশাচিক হানাদার। 25শে মার্চ কালো রাত, ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল আজ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে অমুক বিদ্যালয়, এখানে বিদ্যালয়ের নাম হবে কর্তৃক আয়োজিত আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অমুক, এখানে উনার নাম হবে। মান্যবর প্রধান অতিথি জনাব অমুক, এখানে উনার নাম হবে। বিশেষ অতিথি জনাব অমুক, এখানে উনার নাম হবে। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি 25শে মার্চ রাতে অগণিত শহীদ সহ মুক্তিযুদ্ধের পুরো 9 মাস ও জুলাই বিপ্লবে প্রাণ উৎসর্গকারী সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে 1971 সালের 25 মার্চ রাতে ঢাকায় অপারেশন সার্চলাইট নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিল, পরবর্তী 9 মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়। আজ সেই 25 মার্চ। 25 মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া। বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে অঙ্কুরে ধ্বংস করতেই চালানো হয়েছে এই সশস্ত্র কাপুরুষোচিত অভিযান। পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা 71-এর পুরো মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। মহান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে আমাদের পথ দেখাতে পারতেন। মহান বুদ্ধিজীবীদের হারানোর ফলে জ্ঞানের শূন্যতা আজও পূরণ হয়নি। 25শে মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই নৃশংস ঘটনার স্মরণে 2017 সালের 11 মার্চ জাতীয় সংসদের 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হয়। জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 71 থেকে 24 একই সূত্রে গাথা। 71 দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার সুফল আমাদের সবার কাছে যেন পৌঁছে এবং স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই যেন এগিয়ে আসে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। মুক্তির আত্মপ্রত্যয়ে ভাঙলো যারা শিকল, আনলো যারা স্বাধীনতা, আমরা তাদের ভুলিনি এবং ভুলব না। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।